হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর উপর পরীক্ষা এবং উম্মাতের জন্য কুরবানি ওয়াজিব হওয়া, এটা কোনো গল্প নয়, বাস্তব শিক্ষা যার মহিমা সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত জরুরি। কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস, যা আমাদের মহান আল্লাহ তালার হুকুম, আত্মত্যাগ, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বান্দা। ইব্রাহিম আলাইসাল্লাম এবং সারা আলাইসাল্লামের পারিবারিক জীবনে কোনো সন্তান গ্রহণ করেনি তখনও। স্ত্রী সারা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে দ্বিতীয় বিবাহ করালেন হাজরা আলাইসাল্লামের সাথে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘদিন সন্তান হারা ছিলেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন একটি নেককার সন্তানের জন্য। আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে পুত্র ইসমাইল আলাইসাল্লামকে দান করেন, দোয়া কবুল করেন। বৃদ্ধ বয়সে পেলেন ইসমাইল আলাইসাল্লামকে, বড় আদরের সন্তান ইসমাইল। রাতে তিনি স্বপ্ন দেখলেন প্রিয় জিনিসটিকে কুরবানি করার জন্য। যেহেতু তিনি নবী, সহজেই অনুময় হয় যে তার জন্য ইসমাইল আলাইসাল্লাম অত্যন্ত প্রিয়। এই স্বপ্ন পর 3বার দেখলেন। একদিকে তিনি হচ্ছেন নবী, অন্যদিকে বৃদ্ধ বয়সে সন্তানের পিতা। সন্তান ইসমাইলকে কুরবানি করতে হবে, এ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইল আলাইসাল্লামকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এই বিষয়ে তুমি কি বলো? সন্তান ইসমাইল বয়সে ছোট, কিন্তু তিনিও যে নবীর ওয়ারিস, তার উত্তর ছিল পজিটিভ। আপনি আল্লাহর হুকুম, আদেশ পালন করুন। আল্লাহ চাহেন তো আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। পিতার সাথে সন্তানের আচরণ সবসময় নরম এবং ভদ্র, চোখ শীতল ও কলিজা ঠান্ডা হওয়ার মতো হওয়া উচিত। কারণ পিতা যে জান্নাতের দরজা, পিতার সন্তুষ্টিতে জান্নাতের দরজা খোলা থাকবে, আর পিতার অসন্তুষ্টিতে জান্নাতের দরজা বন্ধ থাকবে। সন্তানকে নিয়ে মরুভূমির বুকে হাঁটছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। আজ যে কলিজার ধনকে জবাই করতে হবে, আল্লাহর আদেশে কুরবানি করতে হবে। একদিকে দিলের ভেতরে সন্তানের মায়া, অন্যদিকে আল্লাহর প্রেম, আল্লাহর আদেশ। এ যেন পিতার জন্য ভারী একটি হুকুম, কিন্তু আল্লাহর আদেশ একজন নবীর জন্য সব কিছুর ঊর্ধ্বে। সন্তানকে নিয়ে গেলেন পাথর ঘেরা ময়দানে। চোখ বেঁধে নিলেন যেন সন্তানের উপর নজর লাগলে কষ্ট না হয়, অথবা সন্তানের চোখ বেঁধে নিলেন যেন পিতার দিকে না তাকায়। ধারালো ছুরি দিয়ে ইসমাইল আলাইসাল্লামের গলা কাটতে যাবে, তখনই আল্লাহ তাআলার আদেশের পরিবর্তন। আল্লাহ চাইলেন পরীক্ষা করতে। ইব্রাহিম আলাইসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। ইসমাইলকে সরিয়ে সেই দুম্বা ধারালো ছুরির নিচে দিয়ে দেওয়া হলো, আর প্রবাহিত হতে লাগলো রক্ত। এ তো ইসমাইলের রক্ত নয়, এ হচ্ছে দুম্বার রক্ত। এ হচ্ছে আল্লাহর আদেশ। কুরবানিও আল্লাহর আদেশ ছিল, যা পুত্র ইসমাইলকে করতে হবে বলা হয়েছে। আজ ইসমাইলের পরিবর্তে দুম্বা কাটা হলো, সেটাও যে আল্লাহ তাআলারই আদেশ। পিতা এবং পুত্রের মহাব্বতের চেয়ে আল্লাহর মহাব্বত যে অনেক দামি প্রমাণ হয়ে গেল। এই ঘটনার ভিত্তিতে নিঃসংকোচে বলতে পারি, আল্লাহর হুকুমের আগে বান্দার কোনো খায়েশ, ইচ্ছা, চাহাত থাকতে পারে না। আল্লাহর হুকুমে সর্বাগ্যে এটাই হোক বান্দার জন্য সৌভাগ্যের পরশ। এই ঘটনা পুনরাবৃত্তি হওয়ার জন্য, স্মৃতিচারণ থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো কুরবানি করার জন্য। আজ আমরা যে ঈদুল আজহাতে কুরবানি করি, এটা সেই ঘটনার নির্যাস, আল্লাহর হুকুম। আল্লাহ বান্দার কুরবানির গোশত এবং রক্ত কিছুই চান না। আল্লাহ চান তার দিলের অবস্থা। কার সন্তুষ্টির জন্য এই কুরবানি করা হলো? কুরবানি শুধু পশু জবেহ করার নামই নয়, বরং কুরবানি হলো নিজের খায়েশ এবং ইচ্ছাকে আল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পুরা করা। এজন্য কষ্টসাধ্য করা, ধৈর্য ধারণ করা। চলুন আমরা ঈদুল আজহার দিন এই কুরবানিকে কেন্দ্র করে সুখ, শান্তি আর অনাবিল আনন্দে সবার মাঝে ছড়িয়ে পড়ে এই উদ্দেশ্যে কুরবানির গোশত গরিব, দুঃখী, অসহায়, নিপীড়িত মানুষের মধ্যে বন্টন করে দেই। হাদিস শরীফে এসেছে, কুরবানির পশুর প্রতিটি অংশ সওয়াব হিসেবে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আমাদের জন্য শিক্ষা, জ্ঞানী লোকেরা বলে, ভোগেই সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। এই যে ঈদুল আজহার মূল শিক্ষণীয় বিষয়।